আগেকার যুগের মেয়ে দেখতে যাওয়া আর এখনকার যুগের মেয়ে দেখতে যাওয়া দুটোর মধ্যে কিন্তু বেশ অনেক তফাৎ, অনেক ব্যবধান হয়ে গেছে। এটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকেরই এটাই মনে হয়। তা মেয়ে দেখা মানে কিন্তু আমি সম্বন্ধ দেখতে যাওয়ার কথাটা বলছি আর কি। তাই সম্বন্ধ দেখতে যাওয়ার রীতিনীতিটা যদিও এখন অনেকটাই কমে এসছে, কিন্তু তবু দেখতে যায়, যদিও মনে হয় যে কারোরই সম্বন্ধ দেখে হচ্ছে না, কিন্তু হচ্ছে। কারণ সবাইকে বাইরে জোড়ায় জোড়ায় দেখা যাচ্ছে, এইটাই মানুষ ভাবে। কিন্তু তার মধ্যেও যতই বাইরে জোড়ায় জোড়ায় থাকুক, ঠিক সম্বন্ধ দেখেও তার মধ্যেই অনেকের আবার বিয়ে হচ্ছে। তো সেটাই বলছি যে আগের যুগে কী করতো, সম্বন্ধ দেখতে গেল, বেশ পাত্রপক্ষ গেল পাত্রীপক্ষের বাড়িতে। তা পাত্র বাবা মা দিদি জামাইবাবু জ্যাঠা জেঠি মিলে সব একসঙ্গে গিয়ে পৌঁছে গেল। পাত্রের বাড়িতে ঢুকতেই পাত্রীর বাড়ির লোকজন এবং পাড়ার লোকজন তো বাড়িতে গিজগিজ হবে পাত্রীর বাড়িতে সেদিন, যেন ছোটোখাটো একটা বিয়ে সেদিন, মানে সে বাড়িতে আত্মীয় স্বজন সব ভর্তি। যখন পাত্রপক্ষ ঢুকছে এই ঘরের জানলা দিয়ে, ওই ঘরের ফাঁকা দিয়ে, ওই বাড়ির বারান্দা দিয়ে বেশ করে দেখে নিল আর কি, পাত্র দেখতে কেমন, পাত্র হাঁটছে কেমন, কি কালারের জামা কাপড় পরে এসছে, বা বাড়ির অন্যান্য লোকজন সবাইকে বেশ করে সবাই দেখে নিল। তাই যা পাত্রপক্ষের লোকজন ভেতরে গেল, মেয়ে বেশ মাথাটা নিচু করে শাড়ি পরে গায়ে কাপড় দিয়ে, মানে গায়ের কোনো অংশ যেন দেখা না যায়, একদম গলা অবধি ঢাকা, ঢেকে এসে বসলো। বসার পরে তাকে মেয়ের ছেলের বাবা মা জিজ্ঞেস করছে, বাবা হয়তো বা মা বা জেঠু জেঠি যেই আসুক গার্জিয়ান যে আছে সে জিজ্ঞেস করছে, মা তোমার নাম কি? তো মা তো মাথাটা নিচু করে নামটা বললো। মাথাটা তো মোটে উঁচু করা যাবে না, মাথাটা একদম এরকম, মানে যতক্ষণ সময় বসে থাকবে ঘাটটা নিচুই থাকবে তার। আচ্ছা নামটা সে বললো, তুমি কোন স্কুলে পড়ো বললো, আচ্ছা কি করতে জানো না জানো, আচ্ছা মা তুমি কি গান জানো মা? তা বললো জানি বা জানি না কিছু একটা বললো। আচ্ছা তাকে তারপর বললো ঠিকানাটা মা তুমি লিখে দাও তো। আচ্ছা আমি বলি কি ঠিকানাটা কি লিখতে জানে না? তোমরা তো জেনেই এসছো মেয়ে কতটা পড়াশোনা জানে, আর পড়াশোনা যদি নাও জানে সেটা তো তোমরা জেনেই এসছো, তাহলে কেন তাকে ঠিকানাটা লিখতে দিচ্ছে? যে পড়াশোনা জানে না সেও হয়তো আশা করি ঠিকানাটা একটু লিখতে জানে। আচ্ছা এই ঠিকানাটা লিখতে দেওয়ার উদ্দেশ্যটা কি, তার হাতের লেখা দেখা, না সে আদৌ পড়াশোনা জানে কি না সেটা দেখা, কোনটা? অনেক সময় হয় সে পড়াশোনা জানে না কিন্তু ঠিকানাটা ঠিক লিখতে জানে, তাহলে কী করে বুঝবে? তো এই হচ্ছে আগের যুগে এই ধরনের মেয়ে দেখা ছিল। তারপরে মিষ্টি ফিষ্টি দিতে বেশ গপ 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 করে খেত, খেয়ে দিয়ে তারা বলতো যে ঠিক আছে পরে আমরা জানাবো আমাদের মেয়ে পছন্দ হলো কি পছন্দ হলো না। কি অবস্থা, মেয়েকে এত করে দেখলো খেলো দিলে, এবার তারা চললো, পছন্দ হলো কি হলো না পরে জানাবে। আর এখনকার যুগে মেয়ে চায়ের ট্রে নিয়ে হয় চুড়িদার পরে ঢুকছে বা জিন্স পরে ঢুকছে, ঢুকে হাই হ্যালো বলে দিল, বলে বসে গেল। সবাই কেমন আছো, তোমরা ভালো আছো তো? নাও সবাই একটু চা খেয়ে নাও তো, গলাটা একটু ভিজিয়ে নাও, অনেকক্ষণ ধরে তোমরা গল্প করছো, না সবাই চা খাও বলে তাদের সবাইকে চা দিয়ে দিল, সবাই চাটা খেলো। তারপরে মিষ্টি ফিষ্টি বেশ মেয়ের মা বা জেঠি কাকি কেউ এলো, তবে ওই যে বাড়ি ভর্তি লোক গীত গীতছে আগের যুগের মতো ওসব কিন্তু এখনকার নেই। আর এই যে এরকম মেয়ে তো মোটেও না, মেয়ে একদম ছেলের থেকে ঘাড় উঁচু করে গিয়ে বসে, আর সেখানে গিয়ে উল্টো ছেলেকে এসে জিজ্ঞেস করে তুমি কিসে চাকরি করো, কোন ডিপার্টমেন্টে আছো, কখন ডিউটি তোমার, আর স্যালারিটা মোটামুটি কীরকম ওখান থেকে পাওয়া যায়? মেয়ে উল্টো প্রশ্ন করছে ছেলেকে। দিনকাল কতটা পাল্টে গেছে। হ্যাঁ সেই যে পরে গিয়ে জানাবো মেয়েকে পছন্দ হলো কি না, ওখানেই মেয়ে হয়তো জিজ্ঞেস করে নিচ্ছে কী ব্যাপার আমাকে কেমন লাগলো একটু বলুন, আমার কিন্তু আপনাকে বেশ লাগলো। তো এই হচ্ছে আগেকার যুগ আর আজকের যুগের কন্যা দেখা বা মেয়ে দেখা। তা আজকের যুগটা অনেকটা বেশি পাল্টে গিয়ে বেশ ভালোই লাগছে, এটাই ঠিক আছে মেয়েদের জন্য আমার মনে হয়।